আপনার তো প্রথম অ্যাকাউন্টটা থাকতে হবে, এরপরে টাকা জমা হবে। ঠিক তেমনিভাবে আপনার আগে ইমান থাকতে হবে। ইমান থাকলে নামাজ, ইমান থাকলে রোজা, ইমান থাকলে নেক আমল ঢুকবে। ইমান নাই, নামাজ পড়লে কাজ হবে? ইমান নাই, নেক আমল করলে কোনো কাজে আসবে? ওই অ্যাকাউন্টের মতো। ইমান আনার পরে আমরা নেক আমল করব, তাহলে এই আমলটাকে জমা হবে। তো ইমান এত গুরুত্বপূর্ণ একটা বিষয়, অথচ আমাদের ইমান সকালে ঘর থেকে নিয়ে বাহির হই, বিকালবেলা আমরা ঘরে বেঈমান হয়ে ফিরে আসি। এত দুর্বল ইমান নিয়ে আমরা চলাফেরা করি। অথচ আমাদের মূল যে আসল পুঁজি, এটাই হলো ইমান। আল্লাহ বলেন ইমান থাকার কারণে মানুষের সম্মান মর্যাদা ফেরেশতাদের চেয়েও বেশি। ইমান নাই, কুকুর বিড়ালের চেয়েও নিকৃষ্ট। দুটোটা আমার কথা না, আল্লাহর কথা। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদমের চেয়ে সম্মান মর্যাদা আমি কাউরে দিই নাই। আবার আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। তো এক জায়গায় আল্লাহ বলছে ফেরেশতাদের চেয়ে আমরা দামি, আবার বলছে কুকুর বিড়ালের চেয়ে নিকৃষ্ট। কেন? কারণ যেই গুণে গুণান্বিত হইলে তুমি ফেরেশতাদের চেয়ে দামি হবা, এটা হলো ইমান। যেই গুণ না থাকলে কুকুর বিড়ালের চেয়ে নিকৃষ্ট হইবা, এটা হলো ইমান। ইমান থাকলে দামি, ইমান নাই বেঈমানের কোনো দাম নাই। তাহলে আমাদের মূল ফাউন্ডেশন হলো ইমান। এতে যদি যাররা পরিমাণ ইমান লইও কবরে যাইতে পারেন, শাস্তি পাবেন, কিন্তু কোনো এক সময় আল্লাহ আমাদেরকে উঠাইয়া জান্নাত দিবে, শুধু ইমানের কারণে। আর যদি ইমানই না থাকে, অনন্তকাল, যুগের পর যুগ, লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ সেখানে অবস্থান করতে হবে। আমাদের জন্য কেউ সেখানে বাঁচানোর জন্য, জামিনের জন্য কেউ আমাদের পাশে থাকবে না। তো এই জন্য ইমানটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ। দুনিয়ার সব ক্ষেত্রে আমরা ছাড় দিব, কিন্তু ইমানের ক্ষেত্রে কোনো ছাড়, কথা বুঝেননি? ইমানের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া যাবে না। ইমানের জন্য যদি আমার দল ছাড়তে হয় দল ছাড়বো, ইমানের জন্য যদি নেতা ছাড়তে হয় নেতা ছাড়বো, ইমানের জন্য যদি ঘর ছাড়তে হয় ঘর ছাড়বো, কিন্তু ইমান ছাড়া, ইমান ছাড়লে তো সবই শেষ। তো এখন প্রশ্ন হইল, আমরা এখানে যারা বসছি, অথবা অনেক মানুষ যারা বসতে রাজি না, মানে এখানে বসার মতো মন মানসিকতা অনেকের নাই, দেখেন না রাস্তাঘাটে অনর্থক ঘুরতেছে, কোনো কাজ কাম নাই, কিন্তু এমনি ঘুরতেছে, কিন্তু এখানে বসবে না। কারণ বসার জন্য এটা একটা নসিব লাগে, কপাল লাগে। দ্বীনি মজলিসে চাইলে সবাই বসতে পারে না। আল্লাহ যাদেরকে ভালোবাসে তারাই এই সমস্ত মজলিসে বসতে পারে। তো মেহেরবানি করে আমরা ফ্যান্ডেলে বসে যাই। হবিগঞ্জ থেকে আইসা যদি মাঠের এই দৃশ্য দেখতে হয়, এটা অত্যন্ত দুঃখজনক একটা বক্তার জন্য। আমি 2টার সময় রওনা দিছিলাম, এর মধ্যে নামাজ প্রস্রাব এইগুলা ছাড়া 1 মিনিটও দাঁড়াই নেই। তো এত দূর থেকে আইসা আমার এই পরিস্থিতি দেখতে হইল। তো এলাকায় যারা এখনও ঘোরাফেরা করতেছেন, মাথায় এটা রাখবেন যে বেঁচে থাকলে আগামীকাল যদি আজরাইল না ধরে, গল্প করার কিন্তু সুযোগ আছে। আগামীকালকে বেঁচে থাকলেও এই মাহফিলটাতে বসার কোনো সুযোগ নেই, এটা মাথায় রাখবেন। আপনি যে আড্ডায়, যে গল্পতে ব্যস্ত, এই গল্প আর আড্ডা আগামীকালকে আজরাইলে না ধরলে করতে পারবেন, কিন্তু বেঁচে থাকলে এই মাহফিলটা আর পাবেন না। এই জন্য যারা এখানে বসছেন, আপনাদের কাছেও রিকোয়েস্ট করি, কথা বললেন না, কথা বললেন না, বসে যান। রাস্তাঘাটে আর আমরা কথাবার্তা না বলি, আড্ডা না মারি, বসে যান। তো দেখেন, আমরা যেখানে যারা বসছি সবাই কিন্তু নিজের ইমানদারি দাবি করি। আপনারা ইমানদার না বেঈমান? এটা তো কইতেই বতো, আমরা সবাই ইমানদার, নিজের দাবি করি, সবাই ইমানদার। আপনাদের গ্রামে এমন লোক আছে না যারা ঈদের নামাজও পড়ে না? আসেনি এরকম? বেনামাজির একেবারে শেষ সীমানা হইল ঈদের নামাজও পড়ে না। এরকম একটা বেনামাজির আপনারা জিজ্ঞাসা করেন যে তুই যে 1 ওয়াক্ত নামাজ পড়স না, তোর ইমান আসেনি? সে বুকে তাফা দিয়ে বলবে আমার ইমান আছে। কবে নামাজ না বললে গিয়েছে ইমান দাবি, কিন্তু সেও ইমানদার। জেনাকুররে জিগায়েন, সেও বলবে আমি ইমানদার। সুদকুররে জিগায়েন, সেও বলবে আমি ইমানদার। বেফরদাওয়ালারে জিজ্ঞাসা করেন, সেও বলবে ইমানদার। চাঁদাবাজরে জিজ্ঞাসা করেন, সেও বলবে ইমানদার। তো সবার দাবি তো ইমানদার,
আমি হুজুরেরও দাবি ইমানদার, আপনারা মুসল্লিরও দাবি ইমানদার। তো দাবির বেলায় কি কেউ বাদ পড়ছে না? সবাই দাবি, সবার দাবি ইমানদার। এখন এই ইমান লইয়া কি জান্নাতে যাওয়া সম্ভব? কথা বলেন। যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ পড়ে না, হেরও দাবি ইমানদার, তো তার দাবি দিয়া কি জান্নাতে যাওয়া সম্ভব? জেনাকুর সেও দাবি করে ইমানদার, এই দাবি দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব? তাহলে দাবির বেলা তো সবাই ইমানদার। তাহলে এই ইমান লইয়া জান্নাতে যাওয়া সম্ভব কিনা, এটা হলো মূল কথা। তাহলে আমরা যে নিজেরাই ইমানদার দাবি করছি, আল্লাহ তো বলছে প্রথম নাম্বারটা হইল ইমান নেকামল। তো ইমান তো আমরা সবাই আনছি। এই ইমান দিয়া জান্নাত তো দূরের কথা, জান্নাতের গ্রাণও আমরা পাবো না। তাহলে প্রশ্ন হলো ইমান কিভাবে আনতে হবে? এটা আল্লাহ কোরআনে বলছে, আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলেন ইমান আনো ওই মানুষদের মতো। এখানে ওই মানুষ বলতে কারা? আমিনু কামা আমানান নাস, ইমান আনো ওই মানুষদের মতো যারা ইমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে। তাহলে বোঝা গেল ইমানের একটা পরীক্ষা আছে এবং সেই পরীক্ষায় আপনি আমাকে অবশ্যই ফাঁস করতে হবে। যারা ফেল করবে জান্নাত পাওয়ার কোনো আশা নাই। ফাঁস করলে শুধু জান্নাত না, সর্বোচ্চ ভিআইপি জান্নাত আল্লাহ দান করবে। তাহলে আল্লাহ যে আমরা বলছে ওই মানুষদের মতো ইমান আনো, এখানে আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা আব্দুল্লাহ বিন তামেরও হতে পারে, উনিও ইমানের পরীক্ষায় ফাঁস করছে। আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা ফেরাউনের বউ আসিয়া হতে পারে, ফেরাউনের ঘরের দাসী হতে পারে। আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা সাহাবায়ে কেরাম। তার মানে তারা সবাই ইমানের পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পাইছে। আর সাহাবায়ে কেরাম তো দুনিয়া থাকতেই অনেক সাহাবীদেরকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। এই জন্য আমরা ইমান আনবো ওই মানুষদের মতো যারা ইমানের পরীক্ষায় ফাঁস করছে। সুবহানাল্লাহ। আমিনু কামা আমানান নাস, ইমান আনো ওই মানুষদের মতো যারা ইমানের পরীক্ষায় ফাঁস করছে। আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা আব্দুল্লাহ বিন তামের হতে পারে। আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা ফেরাউনের বউ আসিয়া হতে পারে। আসিয়া ইমানের পরীক্ষায় ফাঁস করছে। ফেরাউনের দাসী ইমানের পরীক্ষায় পাশ করছে। আব্দুল্লাহ বিন তামের ইমানের পরীক্ষায় পাশ করছে। বহু সাহাবায়ে কেরাম ইমানের পরীক্ষায় পাশ করছে। এই জন্য আল্লাহ কয় ইমান আনলেই চলবে না, ইমানের দাবি করলেও চলবে না। আমরা সবাই নিজের ইমানদার দাবি করি, নামাজ না পড়লেও দাবি করি, সুদ খাইলেও দাবি করি, ঘুষ খাইলেও দাবি করি, জেনা ব্যভিচারে লিপ্ত থেকেও দাবি করি। দাবির নাম ইমান না। ইমান আনতে হবে ওই মানুষদের মতো